খাটের মধ্যে তখন মানে হঠাৎ করে দেখি মানে একটা মানুষ, তারপরে আমার কইতেছে এই আমি প্রথম আমার বাচ্চাটা গলার থেকে সেন্টটা খুলে নিছে নিয়ে সেটা বাম হাতে লইছে সেন্টটা ধান দেশে হের গলার থেকে, তারপরে মানে ডাউলিয়া ডান হাতে দাও আসলো আর বাম হাতে মানে আবুর সেন্টটা আসলো। তারপরে আমি উঠে বইছি খাটের মধ্যে, এরপরে আমার কইছে গলার থেকে সেন্টটা খুলে দে, এরপরে আমি গলার থেকে সেন্টটা খুলে দিছি আমার গলার থেকে। তারপরে কইছে আমার সংকটে খুলে দে, তো সংকটে তো এইটা ইস্যুটা লেগে আর সংকট আয়েন আর কি। তাহলে আমি কইছি এটা তো আইতো না, আমি সংকট দিতাম না খুললে হাতের থেকে। এরপর কইছে তাহলে খুব মাইরা দিমু, দাওড়া দেখাই হয়েছে। এরপর কইছে খুব মাইরা দিমু তোলে, কিন্তু আমি কইছি না না খুব দিও না দিমু আমি খুললা। তাহলে আরেকবার কইছি খুললা, তো আমি চেষ্টা করতেছি খুলতে পারতেছি না। তারপরে আমি আরেকবার আমাকে দিতাম না, আমি শঙ্খ খুলে দিতাম না। এরপরে তেলে কুপ দিলাই খই কুপ দিলাইছে, তো কুপ যে দিছি আমি বাচ্চাটা আমার বাম পাশে আসলো। তাহলে আমি ভাবছি যে হের উপরে পরে হেলে গিয়ে আমি মানে হাতের করে আগে দাওয়ার সামনে লেগে আমি দাওয়ার মধ্যে বসছি। ধরার লগে মানে আমার হাতটা খাইতে গেছে, খাইতে এবার তো রক্ত মানে একদমই ও করতেছে খাইতে। আমার বাবার ডাকতেছি, আমি বাবু দেখতে যাও চুর আইসে বাড়ি চুর আইসে। বাবু এই ঘর থেকে এই ঘর দূরে যেতে যেতে এই দরজাটা বাইরে গেছে গিয়া। রাত্রে কটার সময় হয়েছে ঘটনাটা মোটামুটি? তো 1:30টার দিকে। আচ্ছা, যারা আইছিল আপনারা কি চিনছেন নাকি ওরে? এমনি আমি চেহারাটা মোটামুটি চিনছি, মানে বোঝা গেছে যে আমি কোনো জায়গায় দেখছি, কিন্তু মানে এমনি চেহারা দেখলে চিনমু, কিন্তু এমনি মানুষ কি এটা করতে পারতাম না। আচ্ছা, এরপরে কি পুলিশ আইছিল না? আইছিল। কিতা কইছে পুলিশে? আমি যখন পুলিশ যখন আসছে তখন আমি বাড়িতে আসলাম না, মানে আমার বাইরে লিয়া গেছিল ডাক্তারের কাছে। তাহলে হসপিটালে গেছিল পুলিশ, গেছে পরে আমার জিজ্ঞাসা করছে যে মানে কি হয়েছে, তারপরে আমি তাই নিয়ে কইছি আর কি সব কিছু। কিতা মনে হয় আপনারা এটা কি ঘটনাটা মানে কিতা মনে হইতেছে? কিতা মনে হইতেছে এটা তো এখন আর কইতে পারতেছি না, কারণ আমরা তো এমন কোনো নাই মানে তোর সঙ্গে যে মানে ঝগড়াঝাটি বা খাজ্জা দরবার তেমন নাই। এখন কেমনে কিতা হয়েছে এটা তো বুঝতে পারতেছি না। কিতা নিচে কিতা ঘর থেকে আর নিচে বাবুর 1 লাখ টাকা আসলো, আর ড্রয়ার বেঙ্গালিছে, আর গড্রেসের মধ্যে আসলো স্বর্ণের জিনিস আসলো, নেকলেস আসলো 2টা, আমার বোনেরও আসলো, আমার আসলো, তারপরে বালা আসলো, চুড়ি আসলো, তারপরে আমার গলার চেন, আমার বাচ্চার গলার চেন, তারপরে আমার বাচ্চার চুড়ি, বইনের মেয়ের চুড়ি এই জিনিসে, বইনের জামা চেন আসলো। মানে তারা বাড়িতে ওইখানে থাকে তারা, তো সব জিনিসপত্র স্বর্ণের টিকানোই রাখতো আর কি। তাহলে এটি গড্রেস ভাঙ্গে এডি লইয়া গেছে সত্যি। সিটি গোল্ডের একটা চেইন আসলো, একটা গলার আসলো, ইডি লইয়া গেছে গা, আর বাকি ডি লইয়া গেছে। আমি পূর্বদুলদি গাঁওসভার 3 নম্বর ওয়ার্ডের একজন জনগণ। তো কালকে রাত্রে শ্রী প্রতাপ দেবনাথ, আমার নাম শ্রী প্রতাপ দেবনাথ, তিলতুই চৌধুরীপাড়া 3 নং ওয়ার্ড। তো কালকে রাত্রেবেলা 1:30টার সময় আমার বাড়িতে এক ডাকাত বাসুর ঢুকছে, ঢুকে আমার দরজা ভাঙ্গা, লকার ভাঙ্গা প্রায় 6 লাখ টাকা স্বর্ণ নিছে, 1,70,000 টাকা ক্যাশ দিছে, এবং আমার মেয়ের সেদ মেয়েরা হাতটা কাটিয়ে লিছে, এবং খুব সম্ভবত শীতল লিয়ে যাওয়া লাগবো। এই কালকের বিষয় চিনতাম পারছি না, তবে আমার মেয়ে কইছে মুখ দেখলে চিনব, মুখ লোকটা আরও দেখছে। আচ্ছা, এই ব্যাপারে কি পুলিশ প্রশাসন আইছিল আপনারা? পুলিশ প্রশাসন আইছিল, কালকে রাত্রে আইছিল, এবং আজকেও SDPO স্যার আইছিল। তারা দেখার দিকে গেছে এবং বিভিন্ন ছবি নিছে। পুলিশ প্রশাসন তো আপনারা কি আশ্বাস দিছে? পুলিশ প্রশাসন আশ্বাস দিছে যদি মানে তারা সাহায্য করবো, যদি পরিচয় পাওয়া যায় খুব সুবিধা হইব। SDPO স্যারও কইছে যে আমার লগে একটু যোগাযোগ করবা, আমি সাহায্য করবো, এই কথা কইছে তাই না।